নমস্কার দর্শক, আপনারা দেখছেন কৃষক প্রেম কুমার চ্যানেলের পক্ষ থেকে। আজ আমি আপনাদের দেখাবো কৃষক প্রেম কুমারীর লতি, অর্থাৎ আমি নিজেই। দর্শক, আপনারা দেখেন যে আমার এখানে 2 বিঘে জমি আছে। এই 2 বিঘেই ধর এই 4 কাঠা যাচ্ছে। 4 কাঠার মধ্যেই আজকে আমার মনে হয় 17-18 মণ লতি হবে। তবে আগামী কাঠার থেকে হয়তো 20-25 মণ হবে। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে সরজমিনে আমার জমিতে আসবেন। আর আপনারা তো দেখছেন কিভাবে কাটা এবং সমস্ত দেখাচ্ছি। আমার কথা হচ্ছে কি, যে আপনারা যে চারাটা লাগাবেন, যারা লতি চাষ করবেন, যে চারাটা লাগাবেন অবশ্যই বাইছে লাগাবেন। যদি না লাগান তাহলে কিন্তু এইভাবে ফসল আপনাদের কিন্তু হবে না দর্শক। আর মনে রাখবেন, এর ট্রিটমেন্টটা কিন্তু আলাদা। আর এই জাতটা বিভিন্ন ধরনের জাত আছে। যদি আপনারা আমাদের কাছ থেকে চারা নিতে চান অবশ্যই পাবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখেন, এর মধ্যে আরও কিছু কথা আছে, আর কিছু তথ্য আছে। যারা কচু চাষ করার জন্য আগ্রহী বা ইচ্ছা, তাদের অবশ্যই এই ভিডিওটা দেখবেন। তাহলে আপনারা পুরো জানতে পারবেন, পুরো শিখতে পারবেন। আর আমার ভুঁইটা আপনারা দেখছেন দর্শক। যে সমস্ত ভাইরা লতি কচু লাগাতে চান, আমাদের ভিডিও দেখে লোভে পড়ে আপনারা কিন্তু লাগাবেন না। কারণ বর্তমান যে জমিটি লাগাবেন সেটি অবশ্যই উঁচু জমি হতে হবে, তাহলে কিন্তু আপনাদের লাভ হবে। আর যদি আপনারা লোভে পড়ে নিচু জমিতে করতে যান তাহলে কিন্তু আপনাদের লস হবে। আর যে জমিটি হাঁটু সমান পানি বাঁধে সে জমিটি এই মুহূর্তে লাগানো যাবে না। আর নিচু জমিতে আপনারা লাগাবেন ভাদ্র মাসের পরে, যে সময় দেখবেন আকাশের আর কোনো বৃষ্টি হবে না। কারণ বন্যার পানি যদি একবার হয় তাহলে কিন্তু আপনার লতি কিন্তু ভালো হবে না। আর অনেক বন্ধুরা আছে যারা আপনাদেরকে এত বুঝবে না, কারণ চারা বেচার জন্য আমরা কিন্তু সবাই ব্যস্ত আপনাদের কাছে। কিন্তু দেখতে হবে আপনার এই চারাটা এখন ওই জমিতে লাগালে হবে কিনা। যদি আপনার উঁচু জমি থাকে তাহলে আপনি যে কিনতে হোক আপনি চারা নিয়ে লাগাতে পারেন, তবে নিচে জমিটি না। আর যদি নিচে জমি হয়, আমি বারবার বলছি ওই সময় লাগাবেন, তাহলে আপনাদের কিন্তু খুবই ভালো হবে এবং লাভটাও প্রচুর। আপনারা জানেন আমরা যে পরিমাণ লাভ করি, সত্যি দর্শক এই লাভটা আপনাদেরও হবে। তবে লতি কচু সত্যি একটা কষ্টকর এবং প্রচুর লাভ। ভাইদের বাসা কোন জায়গা? রাজশাহীতে, রাজশাহী তানো থানা। রাজশাহী তানো থানা। আপনার নাম কি? আব্দুল গাফফার। আব্দুল গাফফার। বলছি কি যে আপনি এই যশোরে আসছেন, জি। কি করতে আইছেন? এই লতি গাছ চারা নিতে আসছি। লতির চারা নীতি কার কাছে আইছেন? প্রেম কুমার, কৃষক প্রেম কুমারের কাছে। আচ্ছা, এখানে আসে আপনি কি দেখলেন? না দেখলাম সবই সবই ভালো লাগছে। মানে বাস্তবে ভিডিওতে যেটা দেখেছি বাস্তবে এসে সেটাই আরো ভালো লাগছে। আর আপনি তো দেখছেন এই যে কাঠ, জি। আপনি তো এই যে কাঠ দেখছেন। জি হ্যাঁ। বলছি যে এই যে লরিতে যাচ্ছে, তো এই যে আমাদের কাঠটাও তো বিক্রি হচ্ছে নাকি? হ্যাঁ, এটা তো বাস্তব। এটাও দেখছি তো বাস্তবে। আসলে তো আপনি এর আগে কিন্তু এত ভাবেননি। না, আমাদের এখানে লতুও বেচা যায়, কাঠও বেচা যায়। আমাদের এখানে ধরেন একটা গাছ, আপনি এই যে শুলা কচু আছে লাগান 15-20 টাকা বা 50 টাকা বেচেন, তাই না? তাহলে একটা গাছে আমাদের 4-5 কেজি যদি লতি হয়, দরকার নেই 2 কেজি লতি হলে তো 100 টাকা দাম। 100 টাকা। তাহলে আপনি শুলা কচু কি করতে লাগাবেন? ওটাই তো। এ কোনো যুক্তি আছে? লতু পাবেন, কাঠও পাবেন, দুটোই পাওয়া যাবে। দুটোই পাওয়া যাবে। এক টিকিটই 2 ছবি। দুটোই লাভ। হাজার হাজার বিঘে আছে। হ্যাঁ, তাকে দেখাইছি আপনারে? অবশ্যই দেখছি তো, প্রায় 2 ঘন্টা থেকে দেখাচ্ছেন। 2 ঘন্টা ধরে দেখাচ্ছি, তা তো শেষ নেই দেখার। না, এখনো আমাদের সময় অনেক এখানে আছে। অরিজিনাল হাজার হাজার বিঘে। আর যদি লাভ না হইতো তাহলে কিন্তু মানুষই করবে না তো, করবে না। সবাই তো কৃষক। এই যে আপনিও তো প্রথম ভাবিলেন যে আসলে বাস্তব কিনা, ওটাই। তাহলে আসে কি বাস্তব দেখতে পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই বাস্তব। বাস্তব। আর রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ, কিন্তু কর্মটা করতে হবে। কর্মটা নিজে করতে আপনার হবে। কিন্তু বুঝে শুনে আমরা যেভাবে ফর্মুলা দেব আপনার কিন্তু সেই কাজটা করতে হবে।
আমি তো বারবার বলছি, এবং যত পাবলিক আছে আমি কিন্তু পরামর্শ দিচ্ছি, শুধু সারা দিচ্ছি তা না, আমি কিন্তু পরামর্শও দিচ্ছি। পরামর্শ দিচ্ছেন। এই যে আপনি আয়েছেন, আমি আপনারে বলেছি যে দাদা আপনি যতই বোঝেন কিন্তু আপনি কচুর ব্যাপারে কিন্তু কিছু বোঝেন না। অবশ্যই, কারণ তা আমি তো আমাদের ওটা কাছে এখন একটু লাগাই। শুনে নেবেন, কারণ আমার মোবাইল সব সময় খোলা থাকে। তবে পরামর্শের জন্য আপনি আমার কাছে কল দেবেন সন্ধ্যের পরের থেকে 7টা থেকে 9টা পর্যন্তই আমার সাথে কথা বলেন পরামর্শের জন্য। পরামর্শের জন্য। হ্যাঁ, পাবলিকের কিন্তু আমি এই বলেছি, যারা আমাদের কৃষক ভাইয়েরা আছে, সারাদিন কাজকর্ম করি আমরা। আমি কিন্তু একজন কৃষক, আপনি তো দেখলেন যে আমার কি কি আছে। অবশ্যই আপনারও অনেক কিছু আছে, লেবু চারা আছে, তারপর আমার- কচুর লতি হ্যাঁ, সবই হ্যাঁ। আছে, অনেক কিছু দেখলেন। তরই আছে, পটল আছে। এক কথায় আপনি মানে ফুল কৃষক এক কথায়। হ্যাঁ, কিন্তু অনেকে মনে করে যে না আমি ইউটিউবার না। না, মানে মনে করবে যে আপনি খালি হ্যাঁ, ভিডিও করে চ্যানেলটা বেড়ান। কিন্তু আসলে আমার। বাস্তবে আপনিও 5 বিঘা কি 2 বিঘা করছেন, আমি এটা চাষ মানুষ করি জানে না। বিদায় আমি পরামর্শ দিতে পারি। মানুষ মনে করবে যে আপনি শুধু ভিডিও করে করে দেখাচ্ছেন, হ্যাঁ, তা বাস্তবে আপনি নিজেও করেন। হ্যাঁ হ্যাঁ নিজে করি বলেই তো আমি পরামর্শ দিতে পারি। হ্যাঁ। এবং যারা আমার কাছে লাগিয়ে থাকে, আদায় করে, তাদের হয়। ঠিক আছে। ঠিক আছে। এই দেখেন, আমাদের এখানে যে লতি আমরা বিক্রি করার পরেও আমাদের যে গাছটা থাকে, সেই গাছটা আমরা কিন্তু বিক্রি করে দিই। আর এই গাছটা বিক্রি করা হয় আমাদের 1 বিঘা 33 শতকে 1 বিঘা জমিতে 30,000 40,000 পর্যন্তই আমরা, যার যে কাঠ হয় লতি, এই কাঠটা যার যেরকম হয় সেই কায়দায় সেই কিন্তু দাম পায়। আর এইটি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এবং বাইরেও কিন্তু চলে যায় এই কচুটা। আপনারা খেয়াল করে দেখেন যে এই যে এরকম যদি কচু হয়, এক একটা কচুর ওজন কিন্তু 5-6 কেজি হয় আমাদের এই যশোরের লতিরাজ কচু। তবে অনেকে মনে করে হয়তো যশোরের লতিরাজ কিন্তু লতির জন্য বিখ্যাত, কিন্তু না, আমরা লতির জন্যই তো বিখ্যাত আছি, সেই সাথে আপনাদের এই যে কাঠটা হয় এই কাঠটাও আমরা কিন্তু বিক্রি করি। তাতে আমাদের জমিটাও পরিষ্কার হয় এবং আমরা কিন্তু পরিষ্কারের সময় আমরা কিছু পয়সাও পেয়ে যাই, যার কারণে আমাদের আষ্টু লাভ জাতু লাভ, কারণ আমরা লতি বেচবো এবং কাঠটাও বেচবো। তাই এই জন্যই এত বিখ্যাত আমাদের এই যশোরের লতি কচুটা। আর আপনারা যদি লাগাতে চান এই লতি কচুটা, অবশ্যই আপনারা যদি বুঝে করেন তাহলে আপনাদেরও কিন্তু আমাদের মতো এরকম লাভ হবে। এবং যদি আপনারা ঠিক মতো পরিচর্যা করেন তাহলে আমার মতো এরকম ধরবে। আমি কৃষক প্রেম কুমার আপনাদের বলছি, অবশ্যই আপনারা প্রথম থেকে এই লতির চাষটা একটু খেয়াল দিয়ে করবেন, তাহলে আপনাদের অনেক ভালো হবে।